যার আবার নিজের এসলাহ হইছে হেডারে, যে নিজেরই এসলাহ হয় নাই বরং এসলাহি মজলিসে যায় যায় পিছলা হয়ে গেছে, হেডারে দিয়ে আপনার কি এসলাহ হবে? খোফতারা খোফতা কায়কুনাত বিদার, যে নিজেই ঘুমন্ত আছে সে আর একজনকে সজাগ করে দিবে কেমনে? এই জন্য ইসলাহি প্রোগ্রাম আপনারা যত সহজ মনে করেন অত সহজ না, বরং ওয়াজ মাহফিলের মতোই ইসলাহি প্রোগ্রাম আগামী দিনে মানে ফলবিহীন হওয়ার এক সম্ভাবনা আমাদের দেশে মনে হচ্ছে। এই জন্য আমি অনুরোধ করব, অবশ্যই ইসলাহি প্রোগ্রাম জরুরি, সাপ্তাহিক হওয়া দরকার, না হয় কমপক্ষে মাসে হতেই হবে। কেন? তানহামা দাগে দাগে সত্যম বা কুজা কুজা নেহাম, এমন কোনো রোগ নাই কোরআনে আর হাদিসে যেই রোগ আমার আত্মায় আক্রমণ করে নাই, এমন কোনো রোগ নাই। কোরআন হাদিসে যত রোগ আছে একা একা নিরিবিলি বসে দেখবেন, কোনো হুজুর কোনো মুফতি কোনো পীরের দরকার নাই। রোগগুলার নাম নিবেন আর কাম নিবেন, দেখবেন আমার তো এরকমই লাগে, আমার তো এরকমই লাগে। একটা হাসির গল্প বলে শেষ করে দিচ্ছি। হযরত মাওলানা মুফতি জিহাদুল ইসলাম, বাড়ি হলো মাগুরা ডিস্ট্রিক্টে, থাকে হলো এই খুলনাতে, অনেকগুলা মাদ্রাসার প্রিন্সিপাল, খুব দুঃসাহসী আলেম। ওনার আম্মা বেঁচে ছিলেন, বাড়িতে যে কোনো ওষুধ দেখলে উনি বলে নিয়ে খেয়ে ফেলতেন। তো ওনাকে যখন ওনার পুত্রবধূ যদি বলতেন, হুজুরের ওয়াইফ যদি বলতেন যে আম্মা এটা তো আপনার নাতিনের ওষুধ, কয় না না এটা আমারও দরকার, এই খেয়ে ফেলতেন। তো একদিন হুজুর বলেন যে একদিন আমি মাকে বলছি, ও মা, যেই ওষুধ সামনে দেখো সেটাই তুমি খেয়ে ফেলো, তার কারণ কি? কয় এ বাবা, ওষুধ কি রোগের জন্য বানায় নাই? বলে হ্যাঁ। রোগের জন্য বানাইছে তো? বলে হ্যাঁ। বলে যত রোগ হইতে পারে সব আমার মধ্যে আছে, এজন্য সব ওষুধই আমার জন্য। কি বলছে? যত রোগ দুনিয়াতে আছে সব আমার মধ্যে আছে, এই জন্য আমি যেটা পাই হেডাই খাই, কারণ ওই রোগও আমার ভিতরে আছে। তো যদিও মুফতি সাহেবের আম্মা হাস্যকর কথা বলছে, কিন্তু আমাদের আত্মার কন্ডিশন কিন্তু ওনার আম্মা যেটা বলছেন এটাই হাকিকত। যত রোগ কোরআন হাদিসে আছে, আমি হুজুর আমার ভিতরেও কিবির কিলবিল করে, আমি হুজুর আমার মধ্যেও হাসাদ আর হিংসার আগুন জ্বলে, আমি হুজুর আমার ভিতরেও সম্পদের মোহ সিরিয়াসলি, এজন্য আমি টাকা ছাড়া স্টেজে যাই না, আগে টাকা দিতে হবে তারপরে স্টেজে যাব। কথা বলেন না কেন? তাহলে আমি ওই হুজুর তো, যেই হুজুর আগে টাকা পেইড না করলে স্টেজেই উঠি না, তাইলে আমার দেহ ভালো আছে, কণ্ঠ ভালো আছে, এলেমও ভালো আছে, কিন্তু আমার আত্মা রোগ আক্রান্ত। কথা বলেন, আমার আত্মা কি? রোগ আক্রান্ত। খুঁজতে গেলে হুজুরের আম্মার কথাই, ওষুধ যেটা আছে সবটাই আমার। কেন? সব রোগই আমার মধ্যে আছে। এটা বুঝবো কখন? আল্লাহওয়ালাদের মজলিসে এসে কোরআন হাদিসের এই আলোচনা যখন শুনবো, যখন জানবো এই রোগের এই এই সিমটম, এই রোগের এই এই সিমটম, তখন দেখবেন যে হায় হায় এটাও আছে, এটাও আছে। বাঁচার উপায় কি? সাথে সাথে কোরআন এবং হাদিস থেকেই আপনাকে বাঁচার উপায় বলে দিবে। কেন? আল্লাহ কোরআন তো নাজিলই করছেন ওই কারণে। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, এটা না, বিল হুদা ওয়া দীনিল হক, এটা তো একটা আছে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আরেক জায়গায় আছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ মুমিনদের উপরে এত বড় ইহসান করছেন যে তাদের ভিতর থেকেই একজন রসুল বানায়া তাদের কাছে পাঠাইছেন, যেই রসুলের অনেকগুলি দায়িত্বের কিছু দায়িত্ব এখানে চারটা। এক নাম্বার হলো কোরআন তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাবে, আর এই কোরআনের প্রেসক্রিপশন দিয়ে মানুষের অন্তর আত্মার রোগগুলাকে একদম পরিষ্কার করে দিবে। আর যেই ব্যক্তি তার অন্তর আত্মাকে কোরআনী প্রেসক্রিপশনে পরিষ্কার করতে পারবে, আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা। এটাই আমার আয়াত ছিল, খুতবার পরে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন যে তোমাদের ভিতরে যেই মানুষটা তার আত্মাকে পবিত্র করে আসতে পারছে, সেই লোকটা হলো কামিয়াব আর সফল।
আমরা ইনশাআল্লাহ নিজেদের শরীরের যেমন চর্চা নেব, তার চাইতে বেশি চর্চা নেব আত্মার, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমি মোহতারাম পীর সাহেব হুজুর বলেছেন মসজিদের এই জানালার দরকার, তো এইটা তোমাকে আগে ইনফরমেশন করে নাই। আমি তো জানি ইসলাহি মাহফিল, ইসলাহি আলোচনাই হবে, তো আমি এতটুকুন বলি, বইলে আমার ভাইকে এখানে বসায় দিই, আমি একটু চলে যাই। হুজুর বয়ান ইনশাআল্লাহ দোয়া করবেন, আমাদের হুজুরই দোয়া করবেন ইনশাআল্লাহ। না আপনি দোয়া করবেন? আমি মেহমান, আমি বলতেছি সম্মানিত মানুষ, আমাদের বড়রা একজন আর একজনের এলাকায় গেলে সেই এলাকার বড়কে আরো বড় করে উপস্থাপন করতেন। এটা আমাদের বড়দের আখলাক ছিল। আর আমাদের আখলাক তো হলো আমার কাছের বড়কে আমি দাবায়া করি, এটা হলো আমাদের আখলাক, তাই না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমি সময়ও দিতে পারতেছি না, আর একটা জায়গায় আমার কমিটমেন্ট দেওয়া আছে নির্ধারিত টাইমে। আর আমি সবসময় চেষ্টা করি আমি যা বলছি সেটা জানি আমার ঠিক থাকে। এই আমার 27 বছরের এই উসুল, আল্লাহ তাআলা আমাকে অনেক দয়া করেন। আমি একটু চেষ্টা করার কারণে আমার জীবনে এমনও হয়েছে যে আল্লাহ রাস্তাকে আমার জন্য শর্ট করে দিয়েছে। 3 ঘন্টার রাস্তা আল্লাহ আমাকে 2 ঘন্টায় পৌঁছায় দিয়েছে। জীবনে বহুবার হয়েছে এরকম। এই জন্য আমি আপনাদের কাছে 2টা আবেদন রাখলাম। একটা হলো মসজিদের যদি শুদ্ধ করতে চাই, সর্বপ্রথম শুদ্ধের সূচনা হবে কোন জায়গা থেকে? আমি আমার চোখ, নাক, মুখ, কান, বডি, আমার রফতার, গুফতার, কিরদার, উঠা বসা, চলা ফেরা, বলা কওয়া, সবগুলাকে সুন্দর করতে হবে। এই সবগুলাকে সুন্দর করতে চাইলে কোন জায়গা থেকে কাজ শুরু করতে হবে? আমরা প্রত্যেকেই জানি একটা গাড়ি চলে, একজন ড্রাইভার থাকে যার হাতে স্টিয়ারিং। একটা ট্রেন চলে, অনেকগুলি কম্পার্টমেন্ট থাকে, কিন্তু মূল চালক থাকে একজন। বাসে অনেকগুলি সিট থাকে, চালকের সিট একটা। প্রাইভেট কারে 4টা-5টা সিট থাকে, চালকের সিট একটা। সাইকেলে সর্বোচ্চ 2 জন যাওয়া যায় সিট, চালকের সিট একটা। তার মানে পিছনে প্যাসেঞ্জার থাক আর না থাক, চালক কয়জন? একজন। প্যাসেঞ্জার অনেক বেশি হলে চালক সেখানে বেড়ে যায় না। গাড়ি যদি একটাই হয়, প্যাসেঞ্জার যতই বাড়ুক তো চালক একটাই থাকে। আমাদের এই টোটাল বডিটাকে পরিচালনা করে আমাদের বডির ভিতরে রেখে দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ কুদরতে তৈরি করা একটা গোশতের টুকরা। এই গোশতের টুকরাটা আমাদের সবার টোটাল হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবগুলারে সে চালায়। সঙ্গত কারণে যদি ওই গোশতের টুকরাটাকে ঠিক করা যায়, তাহলে হাত, পা, চোখ, মুখ, নাক, কান এগুলি আর বিপথে যাবে না। আর ওইটা যদি ঠিক না হয়, অন্য জায়গায় হাজার চেষ্টা করেও কখনো সুন্দর করা, শুদ্ধ করা, ভালো করা সম্ভব হবে না। সেই জিনিসটার নাম হলো কলব। আবার যদি আরেকভাবে আপনাদেরকে বলি, তাহলে বলতে পারি মানুষ 2টা জিনিসের সমন্বয়। একটা হলো আত্মা আর একটা হলো বডি। এই 2টা একসঙ্গে থাকলেই মানুষ। একটা আরেকটার থেকে পৃথক হয়ে গেলে, আত্মাকে তো দেখতে পাই না, কখন আসে কখন যায়, এজন্য ওইটার উপরে কোনো কিছু বলতে পারতেছি না। তো বডিটা কোনো এক জায়গায় পড়ে থাকতে দেখি, এটাকে লাশ বলে। এই 2টা একসঙ্গে থাকলে মানুষ, পৃথক হলে আত্মা তার জায়গায় চলে গেল আর বডিটা লাশ হিসাবে পড়ে রইল।
দুইটা মিলেই মানুষ, কিন্তু এই দুইটার ভিতরে প্রথম কোনটা? প্রথম কি বডি না প্রথম আত্মা? প্রথম হলো আত্মা। আত্মাকে আল্লাহ পাক তৈরি করেছেন, বডিও উনি তৈরি করতেছেন, করেন। সমস্ত মানব আত্মাকে আল্লাহ পাক একটা টাইমে তৈরি করেছেন। সমস্ত মানব আত্মা তৈরি করে এই আত্মাগুলিকে সংরক্ষণের জন্য স্পেশাল একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন। সেই জগতে সকল মানব আত্মা সংরক্ষিত। এরপরে রব্বুল আলামিন যখন চাইতেছেন যেই আত্মাকে পৃথিবীতে পাঠাবেন, তার জন্য একটা বডি তৈরি করে বডির ভিতরে দেহ আল্লাহ পাক আত্মা দিয়ে পৃথিবীতে পাঠাচ্ছেন। তাম পৃথিবীর যত মানুষ এই পৃথিবীতে আমরা আসি, এসেছিলেন, আসবেন, সমস্ত মানুষকে তৈরি করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বডি তৈরি করতে 4টা পদ্ধতি গ্রহণ করেছেন। আল্লাহ প্রথম মানুষটাকে তৈরি করেছেন এক স্পেশাল পদ্ধতিতে। ওনাকে পৃথিবীর মাটি থেকে ডাইরেক্ট আল্লাহ পাক নিজ হাতে এটাকে খামির করে সুন্দর করে বডি স্ট্রাকচার তৈরি করেছেন। মানুষের অনেক বড় বডি বানিয়েছিলেন, 60 গজ লম্বা, 120 হাত। এই বডিটা তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন। পরবর্তীতে রব্বুল আলামিন এর ভিতরে রূহ ফুকাইলে হযরতে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করে জান্নাতেই থাকতে দিয়েছিলেন। জান্নাত সম্পর্কে আমরা মুসলমানদের ধারণা শুধুই সুখ, শুধুই শান্তি, শুধুই নিরাপত্তা। সেখানে দুঃখ, ক্লেশ, ক্লান্তি, বেদনা কিচ্ছু নেই। এত সুখের জায়গাতেও হযরতে আদম আলাইহিস সালাম আনইজি ফিল করেছেন। আনইজি ফিল করেছেন কেন? কারণ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ভিতরে ওই মাল মেটেরিয়াল দিয়েই তৈরি করেছেন। আদম আলাইহিস সালামকে তৈরি করবার আগে ফেরেশতাদেরকে এই জাতি তৈরি করার ব্যাপারে আল্লাহ পাক তাদেরকে অবগত করাইছেন। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে নতুন একটা প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছি। সে কি? আমার প্রতিনিধি, খলিফা, মানুষ। তো রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন, ফিল আরদ বলেছে। ওনাকে তৈরি করে জান্নাতে রাখলেও রব্বুল আলামিনের মূল মিশন দুনিয়াতে পাঠানো। দুনিয়াতে এই মানুষটা বাড়বে কেমনে? রব্বে কারীমের নিজস্ব তৈরি করার সিদ্ধান্ত হলো এদের ভিতরে এক জোড়া তৈরি করব। যেমন পৃথিবীর প্রতিটি বস্তুকেই আল্লাহ তাআলা জোড়া জোড়াই তৈরি করেছে। মোরগ আছে, মুরগি আছে, তারপরে ছাগলের ভিতরে পুরুষ আছে, নারী আছে, গরুর ভিতরে ষাঁড় আছে, গাভী আছে। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা জোড়া জোড়া তৈরি করেছেন। আদম আলাইহিস সালামকে একা তৈরি করে জান্নাতে রাখলেন। ও আনইজি ফিল করতেছেন, ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কি দিয়ে তৈরি করছেন, কেন ভালো লাগে না? এটা কি আল্লাহর বোঝার জন্য আলট্রাসোনোগ্রাফি করতে হবে? এটা কি মানে ল্যাবে নিয়ে টেস্ট করতে হবে? কেন? উনি তৈরি করেছেন। চেদানন্দে মরদম কেদার জামাকিস, চেদানন্দে মরদম কেদার জামাকিস, নবী সন্দদানদ কেদার নামাচিস। যিনি লেখেন চিঠি, ওনাকে কি আবার পড়ে দেখতে হবে? কথা বলেন, লেখেন।
যিনি চিঠি লিখেছেন ওনাকে কি আবার পড়ে দেখতে হবে? উনি তো ভিতরেরটাই আঙ্গুল দিয়ে কলম দিয়ে অঙ্কন করেছেন, ওনাকে পড়ে দেখার দরকার নেই। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের জোড়া তৈরি করার জন্য নতুন একটা পদ্ধতি আবিষ্কার করলেন। সেটি কি? আদম আলাইহিস সালামের বুকের বাম পাশের উপরের বাঁকা হাড্ডি থেকে হযরতে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। এই দুইজন মানুষকে তৈরি করলেন এক পদ্ধতিতে। এর পরবর্তী মানুষগুলাকে তৈরি করলেন পিতা মাতার মুজামাত, বিশেষ সাক্ষাতে, বাবার পৃষ্ঠদেশ থেকে বিশেষ পানি, মায়ের 3 স্তরের সংরক্ষিত এরিয়াতে ঢুকিয়ে খোদাই মেকানিজমের মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে ট্রান্সফার চেঞ্জ করতে করতে ফাকাসাউনাল ইদামা লাহমা সুম্মা আনশাআনাহু খালকান আখার, কমপ্লিট মানুষ বানাইলেন। অনেক পরে এসে একজন মানুষকে আল্লাহ তাআলা তৈরি করলেন আর একটা ব্যতিক্রম পদ্ধতিতে। উনি হযরতে ঈসা আলাইহিস সালাম। ওনাকে মায়ের পেটেই পাঠাইলেন কিন্তু বাবা ছাড়া। উনি কেমনে আসলেন, কেমনে জন্ম নিলেন, এটা সূরা মারিয়ামে লম্বা বর্ণনা আছে। এই 4 প্রকার মানুষ। আদম আলাইহিস সালাম ডিরেক্ট মাটি থেকে, হাওয়া আলাইহিস সালামের বডি আদম আলাইহিস সালামের শরীরের বুকের বাম পাশের উপরের বাঁকা হাড্ডি থেকে, হযরতে ঈসা আলাইহিস সালামকে মায়ের গর্ভে দিলেন হযরতে জিবরাইল আমিনের ফুয়ের মাধ্যমে। আর পৃথিবীর সমস্ত মানুষ আমরা জন্মগ্রহণ করতেছি, করেছি, করবে বাবা আর মায়ের মিলনের মাধ্যমে। বাবা মা মিলন যদি নাও হয়, কথার কথা বলতেছি, আরো যদি কোনো পদ্ধতি আবিষ্কার হয়, টিউব মিউব অমক তমক এই সেই, যেটাই করুক সেখানে ওই 2টা জিনিস লাগে, পুরুষের শুক্রাণু আর নারীর ডিম্বাণু। এটা ছাড়া হয় না। তো বডি তো পরে আল্লাহ তাআলা তৈরি করলেন। দাদার বডি আগে হয়েছে, বাবার বডি তারপরে, ছেলের বডি তারপরে, নাতির বডি তারপরে, পুতির বডি তারপরে, কিন্তু আত্মা সকলের একদিন। এখন আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পরে বলুন তো দেখি, বডি এটি কোথায় নিয়ে যাবে? মুসলমান হলে কবরে, হিন্দু হলে চিতায়, কারেন্ট শেষ, কারেন্ট পদ্ধতিতে শেষ করে দিবে, চিতায় নিয়ে। মুসলিম হলে কবরস্থানে দাফন করবে, 1-2 বছর 3 বছর পরে আর খনন করে আমার কোনো অংশ পাইতেও পারে, না পাওয়ার সম্ভাবনাই 99%, না পাওয়ার সম্ভাবনা, মাটির সাথে মিশে যাবে। ওই যে আত্মা আল্লাহ পাক তৈরি করলেন, ওইটার অবস্থা কি? ওইটার অবস্থা হলো, আত্মা যখন বানিয়েছেন এরপরে আর ওর কোনো মরণ হবে না। আত্মা চিরস্থায়ী, ওর জীবনেই মরণ নাই। বডি পৃথিবীতে আসতে পরে আমাদের বডি তৈরি হয়েছে মায়ের পেটে, শেষ হবে মাটির পেটে। আমাদের এই বডিটা তৈরি হয়েছে কোথায়? মায়ের পেটে। বেড়ে উঠেছে জমিনে, শেষ হয়ে যাবে জমিনের ভিতরে ঢুকলেই। আত্মার কোনো মরণ নাই। আত্মা শুধু জায়গা চেঞ্জ করে। ইন্তেকাল মানে স্থান পরিবর্তন। প্রথম তৈরি করে রুহের জগতে রেখেছিলেন, সেখান এনে মায়ের পেটে আমার বডির ভিতরে ঢুকায় দিয়ে আলমে বাতন মায়ের পেটের জগতে রেখে দিলেন। সেখানে 8 মাস, 10 মাস, 12 মাস, সর্বোচ্চ কত মাস? 30 মাস। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। একজন বাচ্চা তার মায়ের পেটে সর্বোচ্চ 30 মাস থাকতে পারে, 2.5 বছর। 2.5 বছর। আপনারা মনে মনে ভাবতেছেন যে হায় হায় হুজুর বলে কি, 10-12 মাসই তো থাকে না, 2.5 বছর। হ্যাঁ, পৃথিবীতে এমনও বাচ্চা আল্লাহ পাঠিয়েছেন যে তার মায়ের পেটে 2.5 বছর পার করে দুনিয়াতে আসছে। এখন এরকম হয় না, এখন 8 মাস, 9 মাসেই, 10 মাসেই। এখন তো আরো উন্নত সিস্টেম।
বাচ্চা হওয়ার আগেই কাটি দিয়ে চেক করে, যখন একটু বুঝতে পারে তখন ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে মাসে মাসে আমাদের সাথে দেখা করেন। এরপরে কিছুদিন পরে ডাক্তার নিজেই ডেট দিয়ে দেয়, অমুক তারিখ। সেই তারিখের আগে অনেক সময় হয়ে যায়, অনেক সময় একটু ডেট পার হতে গেলে ডাক্তারের কাছে গেলে অনেক ডাক্তার অনেক ক্ষেত্রে বলে যে পজিশন ভালো আছে, আলহামদুলিল্লাহ। কেউ বলে না না, পানি টানি সব শেষ হয়ে গেছে, সব পানি টানি সব শেষ হয়ে গেছে, এই জন্য এটা এমনি বের হবে না, এটা সিজার করতে হবে। আমি ওই ব্যাপারে বিস্তারিত কিছু এখন বলবো না। আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো যে আত্মা তো, বডি তো ধীরে ধীরে বড় হয়ে একটা পর্যায়ে মাটিতে মিশে গেল, শেষ হয়ে গেল। আত্মা কিন্তু মরণ নাই। পৃথিবীতে বডির ভিতরে আত্মা আসলো, আসার পরে যখন আমি মরে গেলাম তখন কি হলো? আত্মা কই গেল? কই গেল এটা আমরা দেখি না, তবে শুনেছি হয় ইল্লিয়িনে যাবে না সিজ্জিনে যাবে। ওকে সংরক্ষণ করার জায়গা আল্লাহ আছে। এরপরে সমস্ত মানুষ যখন মরে যাবে, এটা আমাদের আকীদা। ইসরাফিল আলাইহিস সালাম আবার ফু দিলে সমস্ত মানুষগুলি তখন জেগে উঠবে, হাসরের ময়দানে রওনা করতে থাকবে, সব জমা হয়ে যাবে। তো সেইখানে যে আমরা জমা হব, সেইখানে কি এই বডিটাই? না, এ বডি না। হাদিস কোরআন থেকে বোঝা যায় সেই সময়ের বডি হবে ভিন্ন রকমের। যেমন কোনো মানুষ যদি জান্নাতি হয়, দুনিয়াতে সে একদম বেঁটে ছিল, কালো ছিল, বলেন তো দেখি এই লোকটা কি জান্নাতেও বেঁটেই থাকবে, কালোই থাকবে? কোনো মানুষ যদি জাহান্নামী হয়, পৃথিবীর কোনো একজন মানুষ এমন তো ছিল না যার চামড়ার গভীরত্ব 70 গজ। কথা বলেন, ছিল কি? আরে আদম পয়গম্বরকে আল্লাহ তৈরি করছেন 60 গজ। ইনি পৃথিবীর সবচাইতে উঁচা মানুষ, আদম আলাইহিস সালাম। উনি 60 গজ লম্বা, পুরা মানুষ। অথচ জাহান্নামীদেরকে জাহান্নামে দহনের শাস্তিকে সিরিয়াসলি ভোগ করার জন্য তাদেরকে তাদের শরীরের যে চামড়া দেওয়া হবে, সেই চামড়ার গভীরত্ব হবে 70 গজ। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা এক জায়গায় জাহান্নামীদের শাস্তির কথা বর্ণনা করে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন জাহান্নামীদেরকে যে চামড়া দেওয়া হবে, তো চামড়াটা কেমন দেওয়া হবে? এই তাফসীরে এই কথাটা লিখেছেন। এই চামড়াটাও পুড়তে পুড়তে একদিন শেষ হবে, অটোমেটিকলি আবার তার শরীরের ভিতরে নতুন চামড়া আল্লাহ গজায় দিবে। কেন? পুড়তে 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 এখন আগুনে শাস্তি কম পাইতেছে, বেশি পাচ্ছে না, নতুন চামড়া দিলে আবার শাস্তি ভয়ঙ্কর হবে। এটা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বর্ণনা করছেন। চামড়ার প্রশস্ততা যদি 70 গজ হয়, তাহলে মানুষ তার উচ্চতা কি পরিমাণ হবে? তাহলে বোঝা গেল আমাদের এই বডিটা পরে আর থাকতেছে না, নাকি বলেন? এই দুই বর্ণনা থেকে এতটুকুন বুঝলাম, এই বডিটা থাকতেছে না। একজন অনেক সুন্দর আর একজন অনেক কালো, এই জান্নাতে সিস্টেম নাই। জান্নাতে সিস্টেম নাই। জান্নাতে সমস্ত মানুষ হবে মহা সুন্দর। যেই জাতীয় সুন্দর মানুষ পৃথিবীতে এক দুইজন হয়তো এসেছিল, কোন কোন বর্ণনায় ওলামায়ে কেরামের কাছ থেকে শোনা যায় যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য মানুষকে জান্নাতে দিবে। আমি এটা তাহকিক করি নাই, তবে আমার মনে হয় দুনিয়ার আল্লাহ তাআলা যা দিয়েছেন এর চাইতে অনেক উন্নততা দিবেন। এটা তো হাদিসে পাকের মধ্যে স্পষ্ট আছে, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রূপ তো এমনটা দিবেন যা পৃথিবীর কোনো চোখ কোনোদিন দেখে নাই। ইউসুফ আলাইহিস সালামকে তো অনেক মানুষ দেখছে, কথা বলেন না কেন? ইউসুফ আলাইহিস সালামকে অনেক লোক দেখছে না? আজিজে মিসরের স্ত্রী
মন্ত্রীদের ওয়াইফদেরকে দাওয়াত দিয়ে যখন টি পার্টিতে জমা করলো, তখন তো ইউসুফ পয়গম্বরের রূপ দেখে মহিলারা হাত কেটে ফেললো। فَلَمَّا رَأَيْنَهُ أَكْبَرْنَهُ وَقَطَّعْنَ أَيْدِيَهُنَّ وَقُلْنَ حَاشَ لِلَّهِ مَا هَذَا بَشَرًا إِنْ هَذَا إِلَّا مَلَكٌ كَرِيمٌ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখেছে, লক্ষ মানুষ দেখেছে, আমাদের পয়গম্বরকেও দেখেছে, লক্ষ মানুষ দেখেছে। রব কি বলছেন? মা লা আইন রাআত, হাদিসে কুদসি, আ'তু লিইবাদিয়াস সালিহিন মা লা আইন রাআত। এজন্য এর চাইতেও হয়তো উন্নত চেহারা আল্লাহ পাক দান করবেন। তাইলে কথা হলো, আখিরাতের ময়দানে আল্লাহ পাক যে আমাদেরকে বিচার করবেন, পরীক্ষা করবেন, দেখবেন, এটা কিসের উপরে হবে? বডির উপরে না আত্মার উপরে? কথা বলেন না কেন? বডি তো চেঞ্জ, বডি তো চেঞ্জ। তাহলে সেই দিন আমাকে যে বিচার করবেন, এটা কিসের উপরে করবেন? আত্মার উপরে। এ কারণে কোরআন হাকিম আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন তোমার সন্তান আর সম্পদ কোনো কাজে আসবে না। আসবে হলো তুমি কে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পেরেছো। কলবে সালিম, সুস্থ অন্তর, সুস্থ আত্মা। যে ব্যক্তি নিয়ে পরপারে দাঁড়াবে সে হবে সফল কাম, তার জন্য সফলতা। নবীজি আরো ওয়াজাহাত করেছেন। নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবীজি বলেন, আল্লাহ তোমাদের চেহারা, তোমাদের সম্পদ এটা দেখবেন না। কি দেখবেন? দেখবেন তোমাদের অন্তরাত্মা, আর দেখবেন তোমাদের আমল। এবারে আসেন, তাহলে আমার দুইটা জিনিস নিয়ে আমি, বডি আর আত্মা। বডি তো কবরে শেষ হয়ে গেল, পরপারে আমার বিচার হবে, মালিকের সামনে দাঁড়াতে হবে। সেখানে কোনটা দাঁড়াবে আসলে? বডি তো থাকবেই, ওই বডি তো আর থাকতেছে না। নতুন এক বডি দিয়ে ওই পুরাতন আত্মাটাই সেখানে নেওয়া হবে। এখন আত্মা যার নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, রোগ মুক্ত, সেই হলো পরপারে হবে সফল কাম। যার আত্মা রোগে রোগে ভরা, তার জন্য ভয়ঙ্কর সমস্যা। আমি যে কথাটা বুঝাইতে চাচ্ছি সেটি হলো, মানুষ দুইটা জিনিসের সমন্বয়, বডি এবং আত্মা। বডি যেমন মাঝে মাঝে রোগাক্রান্ত হয়, সর্দি লাগে, ঠান্ডা লাগে, পেট ব্যথা হয়, কিডনি প্রবলেম হয়, ফুসফুস নষ্ট হয়, লিভার নষ্ট হয়, প্যানক্রিয়াস প্রবলেম হয়, ঠিক তদ্রূপ মানুষের আত্মাও রোগাক্রান্ত হয়। আত্মা যে রোগাক্রান্ত হয় এ কথা আমার না, এ কথা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন, ওদের অন্তরে রোগ আছে, ওদের দেহ ভালো আছে, বডি ভালো আছে, ফিটনেস সুন্দর আছে, কিন্তু ওদের রোগটা কোথায়? কথা বলেন না কেন? কোথায়? তাহলে অন্তরের রোগের কথা কে বলেছেন? আল্লাহ। কোরআন শরীফে আরেক জায়গায় আল্লাহ তাআলা কি বলেন? ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক ডাইরেক্ট সম্বোধন করেছেন নবী পত্নীগণকে, ইনডাইরেক্ট সম্বোধন করেছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মুসলিম নারী আসবে তাদেরকে সম্বোধন করে কি বললেন? ডাইরেক্ট সম্বোধন নবী পত্নীগণকে, ও নবীর স্ত্রীগণ, তোমরা কিন্তু অন্য নারীদের মতো নও। এ মুসলিম নারীগণ, পরোক্ষ সম্বোধন। এ মুসলমানের নারীরা,
তোমরা কিন্তু অন্য সকল নারীদের মতো নও। সঙ্গত কারণে তোমাদের জন্য আমার বিধান হলো ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। আমি মফহুমে তর্জমা বলতেছি, কখনো যদি কোনো বেগানা পুরুষের সাথে কোনো নারীর কথা বলার প্রয়োজন হয়েই যায়, প্রথম সিদ্ধান্ত হলো বেগানা নারীর সাথে কোনো পুরুষের সাথে বেগানা নারী কথা বলবে না। এটা হলো প্রথম বিধান। এ কারণেই পুরুষ মাগরিবের নামাজে জোরে কোরআন শরীফ পড়ে, এশার নামাজে জোরে জোরে কোরআন শরীফ পড়ে, ফজরের নামাজে জোরে কোরআন শরীফ পড়ে, কিন্তু নারীর জন্য জোরে পড়ার অনুমতি নাই। কেন? কারণ সাউতুল আওরাতে আওরাত, সাউতুল আওরাতে আওরাত, নারীর আওয়াজেরও পর্দা আছে। নারীর আওয়াজেরও কি আছে? পর্দা আছে। এখন বাড়িতে এক লোক আসছে অপরিচিত, বারবার নক করতেছে, ভাই আসেন, ভাই আসেন, ভাই আসেন। তখন কি করবে? অথবা কোনো অসুস্থ হয়েছে, মহিলা ডাক্তার নাই, পুরুষ ডাক্তারের সাথে কথা বলতে হচ্ছে, তখন কেমনে কথা বলবে? আল্লাহ তাআলা বলেন ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। ভিতরে যদি আমার ভয় থাকে, তাহলে তুমি মুসলিম নারী বেগানা পুরুষের সাথে কখনো মধুর কণ্ঠে কথা বলতে পারবা না। আমার ভয় যদি তোমার অন্তরে থাকে, ডাক্তার হোক, কবিরাজ হোক, তোমার ছেলের টিচার হোক, নেতা হোক, আর যাই হোক, আমার ভয়ে যদি তুমি মুসলিম নারীর অন্তরে থাকে, তাহলে ভিন্ন পুরুষের সাথে প্রয়োজনের তাগিদে কথা যখন বলবে, তখনও মধুর স্বরে কথা বলার অনুমতি নেই। কেন? আল্লাহ তাআলা বলেন কারণ হলো ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ। তুমি যদি মধুর কণ্ঠস্বরে কথা বলো, যার সাথে কথা বলতেছো তার যদি অন্তরের রোগ থাকে, তাহলে সে তোমার প্রতি লালায়িত হয়ে যেতে পারে। অন্তরের রোগ থাকে তার মানে চোখ ভালো, কান ভালো, পেট ভালো, পিঠ ভালো, প্যানক্রিয়াস, ফুসফুস টোটাল ভালো, কিন্তু রোগটা কোথায়? অন্তরে। এখন জিজ্ঞাসা হলো, হুজুর অন্তরের রোগ কি? দেহের রোগ তো ক্যান্সার, আলসার, তারপরে কি বলে আমাশা, পাতলা পায়খানা, জ্বর, ডায়রিয়া, তারপরে কি বলে ডায়াবেটিস, প্রেসার, অনেক রোগ আছে। অন্তরের রোগ কি? এই আয়াতের তাফসীর খুঁজে দেখেন, এখানে বলেছে অন্তরের সবচাইতে ভয়ঙ্কর রোগের নাম হলো শিরক। ভয়ঙ্কর একটা রোগের নাম হলো নেফাক। কথা বলেন না কেন? শিরক, নেফাক, এগুলি অন্তরের রোগ। আরো কি আছে? কই এর মতো আরো ভয়ঙ্কর রোগ আছে রিয়া, সোমা, তারপরে হুব্বে জাত, হুব্বে মাল, হাসাদ, কিবির, বুগদ, এই জাতীয়। এখন বলতে পারেন হুজুর আপনি যা বললেন আমরা বাঙালি, আপনি সব বললেন আরবি দিয়ে, এমনটি কেন করলেন? তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের দেশে যে ডাক্তাররা রোগের নাম আপনাদের সামনে আমাদের সামনে বলে, এটা বাংলা বলে না ইংরেজি নাম বলে? কথা বলেন না কেন? ইংরেজি নাম বলে। আপনারা কি ইংরেজি না বাঙালি? বাঙালির সামনে ডাক্তার ইংরেজি বলে কেন? না না, বিষয়টা এরকম না। ইংরেজি নামটা ব্যবহার করে হলো তার কারণ, ভিতরের কারণ হলো আমাদের দেশে আমরা বর্তমানে যে মেডিসিনগুলি খাই, যে মেডিসিনগুলা কেমিস্টরা তৈরি করে, এটার ম্যাক্সিমাম থিওরিগুলি গবেষণা এসেছে হলো ইংরেজদের পক্ষ থেকে। ওরা গবেষণা করে 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 মানব দেহের নতুন কোনো জার্ম আসলে এটার একটা নাম আবিষ্কার করে ওরা। ওদের ভাষা যেহেতু ইংরেজি, সঙ্গত কারণে বাংলাদেশের জন্য তো আর বাংলা নাম আবিষ্কার করার যোগ্যতাই ওদের নাই। আর ওদের বই পড়ে পড়ে আমাদের দেশের ডাক্তাররা ডাক্তার হয়েছে। এই কারণে রোগের নাম ম্যাক্সিমাম ইংরেজি হয়। এখন বাংলাদেশের লেখক লেখলে ও বাংলাতে লেখলে চলে না, ইংরেজিতেই লিখতে হয়।
বাংলাদেশের লেখকরাও কিন্তু এখন বই লিখতেছে মেডিকেল সায়েন্সে। আমাদের বগুড়ার একজন আছে ডাক্তার এম এ মতিন, মেডিকেল সায়েন্সে উন্নত বই লিখেছে এবং খুব চলে। তো মেডিকেল সায়েন্সের বই লিখতে গিয়ে এটা বাংলাতে লিখলে শুধু বাংলাদেশে চলবে, ইংরেজি লিখলে তামাম দুনিয়ায় চলবে। কথা বলেন না কেন? ইংরেজিতে লিখলে তামাম দুনিয়ায় চলবে। তো ইংরেজরা এটা আবিষ্কার করার কারণে তাদের ভাষায় যদি রোগের নাম হয়, এই আত্মার এই রোগের আবিষ্কার করেছেন কে? বলুন তো দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম, তার ভাষা আরবিতে না উর্দুতে না ফার্সিতে না ইংরেজিতে? সব ভাষা আল্লাহ পাকের, কিন্তু তার কোরআন নাজিল করতে কোন ভাষায় নাজিল করেছেন? যেহেতু কোরআন আরবি এবং কোরআনের ব্যাখ্যার প্রথম ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি, সঙ্গত কারণেই এই রোগের বর্ণনা তো আছে কোরআনে, এই রোগের বর্ণনা আছে হলো হাদিসে, যার কারণে আর বাংলা আর উর্দু আর ফার্সি আর ইংরেজি নাম হওয়ার সম্ভাবনা নাই। তবে নামগুলার তর্জমা আমরা করে দেব, বুঝায় দেব সহজে। মুহতারাম হাজিরিন, আমি আর 3-4 মিনিট কথা বলতে পারবো, 5 মিনিট। এখানে এখানে ও আচ্ছা, ঠিক আছে। আমি এই কথাটা, এটা আরো বেশি গুরুত্বের কথাটা শেষ করি। এই যে রোগগুলার কথা বললাম, শিরক, নেফাক, রিয়া, হাসাদ, কিবির, বুগজ, সমা, হুব্বে জাল, হুব্বে মাল, এই রোগগুলা সম্পর্কে আমাকে আপনাকে ধারণা নিতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, এই রোগ থেকে আমার অন্তর আত্মাকে পরিষ্কার করা সেম ফরজ। আবারও বলছি, রোজা রাখা যেমন ফরজ, নিজের অন্তরাত্মাকে হিংসা থেকে, অহংকার থেকে, মালের প্রচুর মহাব্বত থেকে, প্রসিদ্ধি লাভের লালসা থেকে নিজের অন্তরকে পরিষ্কার করা ফরজে আইন। নামাজ, রোজা, হজ, যাকাতের মতোই। আমাদের ধারণা হলো নামাজ পড়ে নাই এই লোকটা, মরার পরে হায় হায় এই লোকের কি যে অবস্থা হবে কবরে, কারণ ওইটা আমরা দেখেছি যে নামাজ পড়ে নাই। সেম ফরজ হলো সে তার অন্তরকে হিংসা মুক্ত করে নাই। কারো ভালো দেখলেই ওর সহ্য হয় না, এই জাতীয় অন্তরওয়ালা মানুষ তো আমাদের দেশে নাই। কারো ভালো কিছু দেখলেই সহ্য হয় না, একদম না। কিছু হোক আর না হোক ভাব নিয়ে চলার মতো মানুষ আমাদের দেশে তো নাই। অহংকার, ওকে পাত্তাই দেয় না, ওকে মানুষই মনে করে না। গরিবরে তো মানুষই মনে করে না, দুস্থ মানুষকে মানুষই মনে করে না, রিক্সাওয়ালাকে মানুষই মনে করে না। এই ভাই কথা বলেন না কেন? যাতে মানুষ আমাদের দেশে আসে না। রিক্সাওয়ালাকে, শ্রমিককে মানুষই মনে করে। তার মানে ও ভয়ঙ্কর রোগে ওর অন্তর আক্রান্ত। ও শুধু মাসে মাসে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হওয়ার কারণে সিঙ্গাপুরে গিয়া বডিটা চেক করে, জীবনে কোনোদিন আত্মা চেক করে নেই। শুধু বডি চেক করছে জীবনে মাসে মাসে গিয়ে। এ কারণে বডি যখন চেক করতে গেছে তখন ডায়াবেটিস ধরা পড়ছে, এখন ইনসুলিন মারে। আমার মতো, আমিও ইনসুলিন মারি মাঝে মাঝে আর কি। ও যদি আত্মা চেক করত, দেখতো যে পুরা আত্মা রোগে রোগে মহামারী। আত্মা যদি চেক করতো, কেন? গরিবকে মানুষ মনে হয় না, রিক্সাওয়ালাকে মানুষ মনে হয় না, দুস্থকে মানুষ মনে হয় না, হুজুরকে মানুষ মনে হয় না। তারপরে কি, আর একজন তার চাইতে বেশি সম্পদ হলে এটা সে মেনেই নিতে পারে না। ওর ফ্যাক্টরি, ওর ব্যবসাকে নষ্ট করতে প্রয়োজনে ওর 2 কোটি টাকা ব্যয় করবে, তবু আর একজনকে শেষ করে দেওয়ার ফিকির করে। কথা বলেন না কেন? এই জাতীয় অন্তরের চাহিদাওয়ালা লোক আমাদের দেশে আছে না? সবসময় মনের মধ্যে কি আসে? আমি ভাইরাল হয়ে যাব, আমাকে জানি সবাই চেনে, আমি সেলিব্রিটি, ইসলামী সেলিব্রিটি হয়ে যাব, আমাকে দেখলেই জানি। তার মানে আমার অন্তরে ভাইরাল হওয়ার রোগ ঢুকছে। এটার নাম হলো হুব্বে, এটার নাম হলো রিয়া।
এটাকে নিজেকে বড় করে দেখানো বা হব্বে যাও বলতে পারেন, হব্বে যা বলতে পারেন, নিজের ব্যক্তিত্বের শোহরত, এটা হলো এই একটা রোগ। নিজের মানে কি বলবো, এটা নিজের বড় থেকে পুরা এলাকায় ফোকাস পেয়ে যাক, এটা একটা ভয়ঙ্কর রোগ। এই রোগ, যে কোনো এক রোগ যদি কাউকে ধরে, তাহলে এই রোগের কারণে সেই লোকটার হাত ভালো কাজ করে না, চোখ ভালো কাজ করে না, মুখ ভালো কাজ করে না, কান ভালো কাজ করে না, পা ভালো দিকে চলে না, কান ভালো কথা শোনে না, এই রোগগুলার কারণে। যেমন অনেক সময় মাকে বলছেন, মা আমার পানি এনে দাও, খুব জ্বর আসছে তো, ভাইরাসের জ্বর, পানি নিয়ে এসে দিছে। এক ঢোক মুখে দিয়ে রাগের চোটে এমনি জ্বর, শরীর খারাপ, তার ভিতরে মা পানি দিছে, পানি হলো তিতা লাগছে, রাগের চোটে গ্লাস ফেলাই দিয়ে বলে, হ্যাঁ তুমি জানো না আমার রোগ আসছে, রোগ হয়েছে, তুমি এই তিতা পানি নিয়ে এসে দিছ। মা এসে বলে, ইন্না লিল্লাহ, বাবা তুই এটা কি করলি, গ্লাসটা ভেঙে দিলি। ভাঙবো না, তুমি আমার তিতা পানি দিছ। মা বলে, না আমি তো তোমাকে স্বচ্ছ সুন্দর ফ্রেশ একেবারে মেডিকেটেড প্যাকেট পানি এর ভিতরে ঢেলে দিছি। এটা তো বাইরের ইসের পানি না, কূপের পানি না, টিউবওয়েলের পানি না, টেপের পানি না, এটা তো মেডিকেটেড প্যাকেট পানি। তো প্যাকেট পানিটাও ওর কাছে তিতা লাগছে, সুস্থ হওয়ার কারণে না অসুস্থ হওয়ার কারণে? কোরআন ওর কাছে মজা লাগে না, ওর অন্তর অসুস্থ আছে এই জন্য। টুপি আর দাড়ি ওর কাছে ভালো লাগে না, এ কি বলবে দাড়ি রাখলে, এটাও ওর অন্তর রোগে ধরছে এই কারণে। আল্লাহর জিকির ওর কাছে ভালো লাগে না, কেন? ওর অন্তর রোগে ধরছে এই কারণে। গরিব মানুষকে কাছে বসায়া তার সাথে একসাথে খানা খাইতে আনইজি লাগে, কেন? ওর অন্তরে রোগে ধরছে এই কারণে। আপনি জিজ্ঞেস করেন আমার ড্রাইভাররা, আমি এখানে আছি, আমরা ড্রাইভারকে কাছে ডেকে নিজের কাছে বসায় খানা, নিজের পাশে বসায় খানা খাবেন। আমাদের এই অন্তর আত্মাকে পরিষ্কার পরিশুদ্ধ করতেই হবে। দেহের রোগের যদি কেউ চিকিৎসা না করে, বেশি থেকে বেশি একদিন মরে যাবে, সেটাও হায়াত ফুরানের পরে, আগে না। কিন্তু আত্মার চিকিৎসা যদি না করে, তাহলে এই লোকের আর পরপারে মুক্তির পথ নাই। এই আত্মার চিকিৎসা, দেহ এবং আত্মা উভয়টাকে সুন্দর করবার জন্য যে আয়োজন, তার নাম হলো ইসলাহি প্রোগ্রাম। ইসলাহি প্রোগ্রামে যদি এক এক দিন এক এক বক্তাকে নিয়ে এসে ওয়াজ করান, তাহলে জীবনেও আপনাদের ইসলাহ হবে না। ইসলাহি প্রোগ্রাম যদি নিয়মিত চালাইতে চান, তাহলে তার জন্য নিয়ম আছে। নিয়ম কি? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। একজন আজকে একজনকে দিয়ে রং করাইলেন, কালকে আর একজনকে দিয়ে রং করাইলেন, চলবে। কিন্তু আজকে একজনকে দিয়ে কি বলে একটাকে ঢালাই দিলেন, পরের দিন ওই কাগজ ফালাইয়া দিয়ে আর একজনকে দিয়ে আর একটা পিলার ঢালাই দিলেন, এই দুই পিলার জীবনেও সমান, কথা বলেন না কেন? জীবনেও সমান হবে না। আগের জন কি দিছে, পরের জনের কি জানা। ইসলাহি প্রোগ্রামের উদ্দেশ্য যেহেতু আমার অন্তরের রোগগুলাকে ধরে ধরে এটাকে পরিশুদ্ধ করা, চিকিৎসা করার ব্যবস্থা করা, এজন্য নতুন নতুন মেহমান নিয়ে আসতে পারেন, তারা আপনাদেরকে ভিটামিন দেবে। কিন্তু অন্তরকে পরিশুদ্ধ, ময়লা পরিষ্কার করার জন্য নির্ধারিত একজন হুজুরকেই রাখতে হবে। উনি বুঝবেন গত জুমাবারে আমি কোন অসুস্থতার কথা উল্লেখ করে কোন মেডিসিন দিয়েছি, এটা উনি জানবেন। আজকে একজনকে নিয়ে আসলেন, উনি ভিটামিন দিল বি, কালকে আর একজনকে নিয়ে আসলেন, উনি দিবে সি, পরশুদিন আর একজনকে নিয়ে আসলেন, উনি দিবে ডি। কথার কথা। অথবা এমনও হতে পারে তিনজন খালি সি 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 সি, এখন সি দিতে দিতে সিসি হয়ে গেছে। এখন এই জন্য কন্টিনিউ একজনের মাধ্যমে আমাদের অন্তর আত্মার চিকিৎসার কাজ করাবেন। আর এখানে আমলের সৌন্দর্য, ইবাদত, রিয়াজাত, মুজাহাদাত, তাসবিহ, তাহলিল, জিকির, তিলাওয়াত, এগুলার ফজিলত বয়ান করার জন্য নতুন নতুন হুজুর নিয়ে আসতে সমস্যা নাই। কিন্তু অন্তরের রোগ ইন্ডিকেট করে ধরে ধরে, আজকে যদি আমি রিয়ার উপরে আলোচনা করি, এই আলোচনা কোন পর্যন্ত রেখে দিলাম, পরের জুমায় পরের আলোচনায় আমি বলতে পারবো এই পর্যন্ত কাজ হয়েছে, এরপরের থেকে এখন এই কাজগুলি করতে হবে। তা না
করে আলহামদুলিল্লাহ ইসলাহি প্রোগ্রাম বাংলাদেশে প্রচুর শুরু হয়েছে, যেটা আজ থেকে 15 বছর আগেও ছিল না। কিন্তু ফায়দা হইতেছে না কেন? ইসলাহি প্রোগ্রামেও ওই যে সেই ঢাকা শহরের মতো হয়ে গেছে। ঢাকা শহরে যেই গাড়িগুলা চলতে চলতে ফিটনেস একদম শেষ, মুড়ির টিনের সেই তারও জঘন্য হয়ে গেছে। পরে কি করে, বিআরটিএ আইন জারি করে দিল যে এই গাড়ি আগামী কাল থেকে এদেশের রাস্তায় রাজধানীতে চলতে পারবে না। এই ঘোষণা বিকাল বেলায় দেওয়ার সাথে সাথে সব গাড়ি এক নির্ধারিত এলাকায় নিয়ে যায়, তাম রাত্রের রঙের মিস্ত্রি দিয়ে সব গাড়ির রং চেঞ্জ করে, নাম চেঞ্জ করে পরের দিন আবার আর এক নামে পাঠায়। বলেন তো দেখি, রং আর নাম চেঞ্জ হয়েছে, গাড়ি কিন্তু, আরো কথা বলেন না কেন, গাড়ি কিন্তু। আমাদের দেশের ইসলাহি মাহফিল গুলা, ওয়াজ মাহফিলের যে রুসমি বক্তাদেরকে দিয়ে ওয়াজ করানো হয়, ওইখানে ঝামেলা হওয়ার কারণে বুজুর্গরা ইসলাহি মাহফিল শুরু করছেন। এগুলাও ওই বক্তাই, এই কারণে ইসলাহ হচ্ছে না। আরে সব কাজ কি সবাইরে দেওয়া হয় নাকি? জাতীয় ডাক্তার একজন আছেন, কিন্তু উনি কিডনির উপরে তামাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। এই লোকটাকে নিয়ে মাথার চিকিৎসা করাইতে পারবেন? সারা দুনিয়ার ভিতরে নাম্বার 1 কিডনি বিশেষজ্ঞ ডাক্তার, এত বড় জগৎ বিখ্যাত ডাক্তার, কিন্তু তারে দিয়ে এত মাথার ব্রেনের চিকিৎসা, কথা বলেন না কেন? ব্রেনের চিকিৎসার জন্য আলাদা নিউরোলজিস্ট লাগবে। ঠিক তদ্রূপ সব জায়গায় সব হুজুরকে কাজে লাগাইলে কাজ সুন্দর হয় না, অগুছালো হয়, অসুন্দর হয়। আমি আপনাদেরকে মশওয়ারা দিয়ে যাচ্ছি, যদি ইসলাহি প্রোগ্রাম মাঝে মাঝেই হয়, তাহলে আপনারা আল্লাহর ওয়াস্তে একজনকে নির্ধারণ করবেন।